কিভাবে স্ক্রাব করতে হবে, কিভাবে ক্লিন করতে হবে, কিভাবে প্রোডাক্টস অ্যাপ্লাই করতে হবে এবং মাসাজ কতক্ষণ, কোন স্কিনে কোন টাইপের মাসাজ করতে হবে, সমস্তটা আজকে এই ভিডিওতে কভার করব। চেষ্টা করেছি ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করার, তার কারণ আমার চ্যানেলে তোমরা প্রচুর ফেশিয়ালের ভিডিওতে ভালোবাসা দাও। তাই আমি চেষ্টা করছি ফেশিয়ালের ভিডিওই বেশি বেশি আপলোড করার, এবং আমার একটু লেট হয়ে গেল, তার কারণ যেহেতু আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে, একটু সবটা ম্যানেজ করাটা চাপ হয়ে যাচ্ছে। সবার ফার্স্ট সবাইকে বলি, হ্যালো এভরিওয়ান, জয়শ্রী দিস সাইড, ওয়েলকাম টু শ্রীস বিউটি অ্যান্ড স্পা একাডেমি। তোমরা আমাকে ইউটিউব চ্যানেলে দেখছো এই ফুল ভিডিওটা। আমি শুধুমাত্র ইউটিউব চ্যানেলেই ফুল ভিডিওগুলো আপলোড করি। আমার ফেসবুক পেজ হচ্ছে শ্রীস বিউটি অ্যান্ড স্পা একাডেমি নামেই আছে, এবং ইনস্টাগ্রাম আইডি আছে মোয়া জয়শ্রী নামে। তোমরা সেখানে আমাকে ভিজিট করতে পারো এবং চেক আউট করতে পারো ছোট ছোট ভিডিও এবং রিলসের সাথে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি, এবং চেষ্টা করছি তোমাদেরকে সমস্তটা দেখানোর এবং বোঝানোর। যেমনটা প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি, আমি তোমাদের প্রথমেই বললাম যে আহ, আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে, এবং আজকের যে ফুল ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ক্লাস ডেমনস্ট্রেশন। এই যে যে ক্লায়েন্ট আমার এখানে বসে রয়েছে, এটা আমার আগের ব্যাচের স্টুডেন্ট। তার উপরে আমি আজকে নতুন ব্যাচের স্টুডেন্টদেরকে ডেমনস্ট্রেশন দিয়েছি ফুল ফেশিয়ালের। তো সবার ফার্স্ট হচ্ছে ক্লায়েন্টের সাথে আমরা কাউন্সিলিং করে নেব, তার কারণ কোন ফেশিয়াল কোন স্কিনে যাবে, বা স্কিনের প্রবলেম কি আছে, স্কিনের কোন টাইপের স্কিন, এই সমস্ত জিনিসগুলো আমাদের আগে কাউন্সিলিং করে জানতে হয়। এবং কোনো কিছুতে কোনো ক্লায়েন্ট অ্যালার্জেটিক রয়েছে কিনা, এই সমস্ত কিছু কাউন্সিলিং হয়ে যাওয়ার পর আমরা নেক্সট স্টেপে যাব, প্রোডাক্ট বের করা, ক্লায়েন্টের সাথে আহ, বাকি কথাবার্তা ক্লিয়ার করা এবং ড্র্যাপিং করা, এবং বাকি সমস্ত জিনিস হয়ে যাওয়ার পর আবার ক্লিনজিং করলাম। আজকে এখানে আমি ক্লিনজিং করার জন্য ইউজ করেছি আয়ুরের যে মিল্ক ক্লিনজার রয়েছে, সেই ক্লিনজার দিয়ে এখানে আমি ক্লিন করলাম। ফার্স্ট হচ্ছে ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করলাম। আহ, যে ফেশিয়াল টিস্যু সেটাকে জলে ভিজিয়েছি নর্মাল, তারপর ক্লিন করেছি, তারপর আমি এখানে আয়ুরের ক্লিনজার দিয়ে ক্লিন করলাম। এবং আজকে আমি ফেশিয়াল ইউজ করেছি হচ্ছে লোটাস প্রফেশনালের হাইড্রা ভিটার যে কিটটা, সেটা। তো এখানে ক্লিন করার পর আমি স্ক্রাবিং ইউজ করছি। লোটাস হাইড্রা ভিটার যে জেল স্ক্রাবারটা রয়েছে, ভীষণ ভালো প্রফেশনাল রেঞ্জ। তোমরা যদি ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমরা রেজাল্টও সেরকম ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবে, তার কারণ প্রফেশনাল জিনিসের রেজাল্ট সেই রকমই হয়। লোটাস লোটাসের প্রফেশনাল কিট যেগুলো, সেগুলো যেরকম ভালো, ওয়ান টাইমে কিট যেগুলো, সেগুলোও কিন্তু খুবই ভালো। আমি এটা বলছি না যে ওয়ান টাইমে কিটগুলো খারাপ, সমস্তটাই ভালো। চেষ্টা করবে একটু প্রফেশনাল ব্র্যান্ডগুলো নেওয়া, যেরকম লোটাস, বায়োটিক, ভিএলসিসি, অ্যারোমা ম্যাজিক, এছাড়াও রাগা রয়েছে, O3 রয়েছে। এই সমস্ত যে ফেশিয়াল কিটগুলো রয়েছে তারা হচ্ছে প্রফেশনাল ব্র্যান্ড, এবং এরা বহু বহু বছর ধরে কাজ করছেন, এবং আমরা খুব ভালো ক্লায়েন্টের থেকে রিভিউ পাই, ফিডব্যাক পাই, খুব ভালো রেজাল্ট ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারি এইসব ফেশিয়াল কিটগুলো ব্যবহার করে। তো এখানে কথা বলতে বলতে দেখো আমার ক্লিনজিং হয়ে গেছে, এবং স্ক্রাবিং অ্যাপ্লাই করে কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম। তারপর আমি হালকা হাতে জল নিয়ে স্ক্রাবিং করা স্টার্ট করেছি। হাইড্রাভিটার যে স্ক্রাবিংটা, এটা যখন তোমরা মাসাজ করবে একটু মানে ফোমিং টাইপের হয়ে যায়। হালকা ফেস ওয়াশ ইউজ করলে আমাদের যেরকম ফোম ক্রিয়েট হয়, সেরকম এই স্ক্রাবিংটা ইউজ করলে ফোম ফোম মতন হয়। তোমরা হয়তো ভাববে যে আমি কোনো রকম কোনো ক্লিনজার ইউজ করছি ফোমিং, একদমই না, এটা স্ক্রাবিং হচ্ছে। এই স্ক্রাবিংটা এরকম, এটা সেনসিটিভ স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো একটা স্ক্রাবিং, এবং প্রফেশনাল রেঞ্জের মধ্যে এই স্ক্রাবারটা। তো এখানে আমি যেহেতু আমার ক্লায়েন্টের স্কিনের একটু র্যাশের প্রবলেম রয়েছে, আমি খুব বেশি হার্ড হাতে মাসাজ দিচ্ছি না, এবং যেহেতু স্ক্রাবিংয়ে কোনো রকম কোনো মাসাজ হয় না, জাস্ট ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড রাবিং হয়। আমার যেখানে যেখানে প্রবলেম মনে হয়েছে আমি সেখানে সেখানে ফোকাস করেছি, এবং যেখানে যেখানে র্যাশেস প্রবলেম রয়েছে সেখানে আমি অ্যাভয়েড করেছি বেশি রাব করা। তাতে কি করবে, যে র্যাশগুলো রয়েছে সেগুলো আরো বেশি রিয়াক্ট করার চেষ্টা করবে। প্রতিটা স্টেপ আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটা, তার জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লম্বাও হয়েছে। আমি ফুল প্রসেসটা তোমাদের সাথে আজকে শেয়ার করেছি, এবং ফুল নলেজটা আমি ভয়েস ওভারের থ্রুতে তোমাদেরকে শেয়ার করছি।
এবং আমি চেষ্টা করেছি পুরো ভুঁড়িটা দেওয়ার, কোনো রকম কোনো কাট খুব কম পাবে, মাঝে মাঝে কোনো কোনো জায়গায় যেখানে বুঝিয়েছি, যেহেতু ক্লাস ডেমনস্ট্রেশন বললাম এই ভিডিওটা অনেক অনেক লম্বা হয়েছিল, কিন্তু আমাকে ওই পার্টগুলো কাটতে হয়েছে, কারণ ওই পার্টগুলো তোমাদেরকে আমি এক্সপ্লেন ওইভাবে করতে পারবো না, কারণ একটা ক্লাসে যেভাবে থিওরি দেওয়া হয়, স্কিন অ্যানাটমি বোঝানো হয়, প্রোডাক্ট নলেজ দেওয়া হয়, স্কিন নলেজ দেওয়া হয়, তো সেই সমস্তটা দিতে গেলে পরে অনেক বড় ভিডিও এবং অনেকটা বড় ভয়েস ওভারের ব্যাপার একটা আছে। তো সেই পার্টগুলো কাটার জন্য আমি কিছু কিছু স্টেপ কেটে দিয়েছি, বাকি সমস্তটা আজকে তোমাদের সাথে কিন্তু আমি এখানে ভিডিওতে শেয়ার করেছি। আজকে 4 স্টেপের আমি ফেশিয়াল করেছি, ক্লিনজিং, স্ক্রাবিং, ক্রিম মাসাজ অ্যান্ড প্যাক। লাস্টে সম্ভব যদি হয় আমি তোমাদের সাথে প্রোডাক্টসগুলো শেয়ার করছি। আপাতত আমি ভয়েস ওভারটা দিতে বসেছি ওই ক্লিপটা ছাড়াই। আমি যদি ওই ক্লিপটা পেয়ে যাই, প্রোডাক্টের ক্লিপটা, তোমাদের সাথে আমি অ্যাড করে শেয়ার করে দেবো প্রোডাক্টগুলো আমি কি কি ইউজ করেছি। তো এখানে স্ক্রাবিং হয়ে গেছে কথা বলতে বলতে আমার। তারপর আমি আবারও খুব ভালো মতন যে ক্লায়েন্টের ফেস সেটাকে আমি ক্লিন করে নিচ্ছি। এরপর আমাদের মেন স্টেপ হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করা। আমার ক্লায়েন্টের যেহেতু ব্ল্যাক হেডস ছিল না, হালকা হোয়াইট হেডস এর সমস্যা ছিল, সেই জন্য আমি এখানে কোনো স্টিম দিইনি। আদারওয়াইজ আমাদের কিন্তু স্টিম অবশ্যই ম্যান্ডেটরি যে কোনো ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য। তো এখানে আমি হালকা হালকা হাতে ব্ল্যাক হেডস পিনটা নিয়ে যেটুকু যেটুকু আসছে হাতে সেটুকু ক্লিন করে দিচ্ছি। তার কারণ আমরা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস একবার যখনই ক্লিন করতে যাব তখন কিন্তু ক্লায়েন্টের ভীষণ পেন হবে এবং ওই জায়গাটা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমার ক্লায়েন্ট, যেটা আমি বললাম যে খুব বেশি সমস্যা ছিল না, জাস্ট হালকা হালকা কিছু সমস্যা ছিল, এবং ক্লায়েন্ট যদি বাড়িতে মেনটেন করে খুব বেশি এখানে ছিল না, কিছু ছিল সেটা আমি ক্লিন করে দিলাম। এরপর আমি খুব ভালো মতন ফেসটাকে ক্লিন করে টোনার অ্যাপ্লাই করলাম যাতে পোর্সটা মিনিমাইজ হয়ে যায়। তার কারণ আমরা যখন ক্লিনজিং স্ক্রাবিং করি আমাদের পোর্সটা ওপেন হয়ে যায়, ডিপ ক্লিনিং করা হয়, তারপর আমাদের পোর্সটাকে মিনিমাইজ করাটা খুব দরকার মাসাজের জন্য। তো এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি লোটাস প্রফেশনালের পিউরোভিটার যে ক্রিম মাসাজ, যেটা মানে ক্রিমের যে প্রোডাক্টটা সেটা ইউজ করছি। এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুব ভালো যায়। তো ওই ক্রিমটা এখানে ইউজ করেছি এবং পরে আমি আরও একটা ক্রিম অ্যাপ্লাই করেছি, তার কারণ আমার ক্লায়েন্টের ফেসটা ভীষণ ভীষণ ড্রাই ছিল এবং আমার ওই ক্রিমটা যে ক্রিমটা আমি আমাকে বললাম সেই ক্রিমটা তখন হাতের সামনে বের করা ছিল না দেখে হাতের সামনে একটা ফ্রুট ক্রিম ছিল, সেই ক্রিমটা দিয়েই আমি এর উপরে আবার মাসাজ করেছি। তোমরা সেটা আমার ভিডিওতে দেখতে পারবে পরে। তো ফার্স্ট স্টেপ আমি এখানে ফুল যে ক্রিমটা সেটাকে দুটো হাতে স্প্রেড করলাম ইকুয়ালি, তারপর ফুল ফেসে নেকের মধ্যে ইকুয়ালি স্প্রেড করে জলের সাহায্যে ভালো মতন সমানভাবে সব জায়গাতে স্প্রেড করে দিলাম। তারপর আমি গলা থেকে মাসাজ শুরু করলাম এবং মাসাজের যে টেকনিকগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে। বেসিক যে কিছু আছে, অ্যাডভান্স কিছু আছে, যেহেতু ক্লাস ডেমনস্ট্রেশন সবটা দেখানোর চেষ্টা করেছি। এবং বেসিকের মাসাজ আলাদা হয়, অ্যাডভান্সের মাসাজ আলাদা হয়, বেসিক টু অ্যাডভান্স দুটো বোথ একসাথে করলে সেটার মাসাজ আলাদা হয়। তারপর হচ্ছে ফেসিয়াল হয়, ক্লায়েন্টের এজ ওয়াইজ এবং স্কিন প্রবলেম ওয়াইজও কিন্তু মাসাজ হয়ে থাকে। তো এই সবগুলো কিন্তু ক্লাসে ইন ডিটেলসে শেখানো হয়, বোঝানো হয়, ডেমনস্ট্রেশন দেওয়ানো হয় এবং হ্যান্ডস অন প্র্যাকটিসও থাকে। তোমরা যারা আমার কাছ থেকে শিখতে চাইছো, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে জুন মাস থেকে, তোমরা সেখানে জয়েন করতে পারো। বেসিক টু অ্যাডভান্স কোর্সে তোমরা অনেক কিছু শিখতে পারবে। হেয়ারের কোর্স থাকবে, তোমাদের স্কিনের কোর্স থাকবে, ম্যানিকিওর পেডিকিওর থাকবে, ওয়্যাক্সিং থাকবে, ডিফারেন্ট টাইপ অফ টুলস অ্যান্ড তোমার কিটের নলেজ থাকবে। এছাড়া অনেক কিছু সিলেবাস আমরা কমপ্লিট করছি। এছাড়া তোমরা যারা শুধুমাত্র হেয়ারের কোর্স করতে চাও সেটার জন্যও তোমরা পিং করতে পারো, সেটারও আমাদের সুবিধা আছে। যারা শুধুমাত্র হেয়ার কোর্স করতে চাও সেটারও সুবিধা আছে, এবং যারা ফুল কোর্স করতে চাও সেটার সুবিধাও আছে। ঝটপট যোগাযোগ করে নিও, সিট খুব লিমিটেড, আমার যেহেতু স্পেসটা খুবই কম, আমি এর আগের ভিডিওতেও বলেছি। তো সেই জন্য একসাথে অনেক স্টুডেন্ট আমি অ্যালাউ করতে পারি না। তোমরা যারা ইন্টারেস্টেড আছো আমার কাছ থেকে শিখবে, বা তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি কিছু তোমাদের শেখাতে পারবো বা আমার কাজ তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমার লোকেশন হচ্ছে মধ্যমগ্রাম। মানে তোমরা যদি শিয়ালদা থেকে বনগাঁ লাইনে আসো, ওই লাইনে মধ্যমগ্রাম পড়ে। তোমাদের শিয়ালদা থেকে আসতে গেলে 20 থেকে 25 মিনিট লাগবে, খুব বেশি যদি না সময় লাগে। আর যদি তোমাদের একটু সিগন্যাল টিগনালে পড়ে যাও তাহলে আধ ঘন্টা হয়তো সময় লাগবে। স্টেশন থেকে বাই অটো বা টোটো তুমি আসলে 2 মিনিট থেকে 3 মিনিট, আর যদি পায়ে হেঁটে আসো তাহলে হচ্ছে 5 মিনিট।
তো একদম স্টেশনের কাছে। তোমরা যারা এই নিয়ার বাই আমার লোকেশনে রয়েছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো, বা যাদের পসিবল হবে এসে করার তারাও যোগাযোগ করতে পারো। তো যেটা বললাম নেক্সট মান্থ থেকে আমাদের শুরু হচ্ছে নেক্সট ব্যাচ, যেটা সেটা তোমরা জয়েন করতে পারো। তো চলো, এখানে কথা বলতে বলতে আমার মাসাজ শুরু হয়ে গেছে। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে আমি কিন্তু প্রতিটা ভিডিওতে দেখিয়েছি আমি খুব বেশি প্রোডাক্ট এবং খুব বেশি জল একসাথে ইউজ করি না। তার কারণ আমাদের মাসাজের যে ফোকাস থাকে সেটা হচ্ছে ক্লায়েন্টের প্রবলেম অনুযায়ী ক্রিম সিলেক্ট করা এবং সেই ক্রিমটাকে ক্লায়েন্টের ফেস ইনার লেয়ার পর্যন্ত আমাদের সেটাকে অ্যাবজর্ব করানো। তো আমি যদি এখানে খুব বেশি ক্রিম দিয়ে দিই এবং জল দিয়ে দিই, যেটা আমরা সাধারণত দেখে এসেছি এতদিনে, প্রচুর পরিমাণে মুখের মধ্যে ক্রিম এবং জল, হাতের মধ্যে ক্রিম জল মাখামাখি, এবং এমনভাবে মাসাজ হচ্ছে, এত ফাস্ট মাসাজ হচ্ছে যে ক্লায়েন্ট শ্বাস পর্যন্ত নিতে পারে না। ওইসব ভাবে একদমই আমার হয় না, এবং আমি ওইভাবে টেকনিকে শেখাই না, কারণ আমি বিলিভ করি, বা আমি যেটুকু শিখেছি আমি সেটুকুতে আমি জানি যে ফেশিয়াল মানে হচ্ছে একটা থেরাপি। থেরাপিটাকে আমরা যদি থেরাপির মতন নিতে পারি, একটা ফেশিয়াল ক্ষমতা রাখে ইনস্ট্যান্টলি মানুষের একটা স্ট্রেসকে রিলিফ করা। যদি কোনো রকম কোনো মাইগ্রেনের পেন থাকে সেটাকে রিলিফ করা, তোমার যদি কোনো রকম কোনো টেনশন থাকে সেটাকে ইনস্ট্যান্টলি তুমি একটা ফেশিয়াল সেই মতন করে নিতে পারো। তুমি কিছু টাইমের জন্য সেই টেনশন থেকে রিলিফ পাবে। এই সমস্ত জিনিসগুলো তখনই সম্ভব তুমি যখন একটা প্রপার গাইডেন্সে এবং প্রপার নলেজ নিয়ে কাজ করবে বা শিখবে। তো এইগুলো নিয়ে আমরা ক্লাসে অবশ্যই ডিসকাশন করি, যেটা বারবার আমি প্রতিটা ভিডিওতে বলি। সব সময় ভিডিওতে বলা পসিবল হয় না, তার কারণ অনেক কথা বলতে লাগে, অনেক কথা মিস আউট হয়ে যায়, এবং সবটা সাজিয়ে গুছিয়ে একটা 15-20 মিনিট 25 মিনিটের ভিডিওতে বলা সম্ভব না, এগুলো একটু লম্বা ডিসকাশন হয়। তো আজকে চেষ্টা করেছি, যেহেতু 4th স্টেপের আজকে ফেশিয়াল ছিল এবং ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, আমার ফুল রেকর্ডিং করা হয়েছিল, এবং যেহেতু আশেপাশে অনেকে ছিল আমি আজকে ভিডিওটা কমপ্লিট করতে পেরেছি ওদের সাহায্যের জন্য। সেই জন্য আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ফেশিয়ালটা করে 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 থাকি, এবং একটা ফেশিয়ালকে কিভাবে করা উচিত, কত কিছু মাথায় রেখে করা উচিত। আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি সব কথাগুলো, আবার বারবার রিপিট করি, কারণ সব ভিডিও সবার কাছে পৌঁছায় না। হয়তো এরকম অনেকজন আছো যারা আজকে ফার্স্ট জয়েন করছো বা ফার্স্ট দেখছো, তাদের জন্য যাতে জিনিসগুলো নলেজেবল হয় এবং আমার কাছ থেকে তোমরা কিছু শিখতে পারো। এবং তোমরা মাসাজের স্ট্রোকগুলো একটু দেখবে ভালো মতন, এবং হাতের যে স্পিডটা সেটাও দেখবে। আমি এখানে হালকা একটু স্পিড বাড়িয়েছি, কিন্তু তোমরা আগের আমার ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবে যে কোন স্পিডে একটা ফেশিয়াল মাসাজ করলে পরে ক্লায়েন্ট ভীষণ পরিমাণে রিলিফ পায় এবং রিলিফ লাগে। তো সেই সব নিয়ে তো এর আগেও ভিডিও রয়েছে, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো একটু চেক আউট করো, তাতে তোমাদের সুবিধা হবে বুঝতে। এবং তোমরা আপকামিং কি রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও জানিও। আমি একটা ছোট্ট হাইড্রা ফেশিয়ালের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সেটার করা রয়েছে, পুরোটা করতে পারিনি। ওইটা যেটা আছে সেটা আপাতত আমি পোস্ট করব, নেক্সট কোনো সময় যদি পসিবল হয় সেটাও তোমাদের ফুল ভিডিওটা শেয়ার করব। তো এখানে তোমরা দেখতে পেলে, তোমাদের ফার্স্টে যেটা বলেছিলাম, এখানে ক্লায়েন্টের ফেস খুব ড্রাই হয়ে গেছে, ওই ক্রিমটা পুরো অ্যাবজর্ব হয়ে গেছে। তারপরে আমার স্টুডেন্টদেরকে আমি বললাম যে ক্রিমটা বের করা রয়েছে সেখান থেকে আমাকে কিছুটা ক্রিম হাতে দিতে, সেটাই আমাকে হাতে দিল ক্রিমটা। আমি ওই ক্রিমটাও কিন্তু এখন আমার যে ক্লায়েন্টকে আমি ফেশিয়াল করছি সেই ফেসে আমি এই যতটা ক্রিম তোমরা হাতের উপর দেখতে পাচ্ছ এই পুরো ক্রিমটাই আবার অ্যাপ্লাই করব, এবং আবার মাসাজটা আমি কিন্তু কমপ্লিট করব, আর ফুল ক্রিমটা ফেসের মধ্যে অ্যাবসর্বও করাবো। তো কারো কারো ফেসে অল্প ক্রিম লাগে, কারো কারো ফেসে অনেকটা ক্রিম লাগে, সেটা ফেসের প্রবলেম এবং স্কিন টাইপের ওপর ডিপেন্ড করে কার কতটা কি ক্রিম লাগছে বা কোন ক্রিম আমরা দিলে পরে রেজাল্ট ভালো পাবো। সবসময় ক্লায়েন্টের প্রবলেম বুঝে আমাদেরকে কাজ করতে হবে, তাহলে আমরা রেজাল্টটা সেইভাবে দিতে পারবো, এবং ক্লায়েন্টও কিন্তু খুব ভালো স্যাটিসফাই হয়ে আমাদের কাছ থেকে বেরোবে। তো ফার্স্ট ক্রিম তোমার হয়ে গেল, সেকেন্ড লেয়ার ক্রিম আমি এখানে অ্যাপ্লাই করছি। দেখো ইকুয়ালি আবার আমি পুরো মুখের মধ্যে আগে ভালো মতন অ্যাপ্লাই করে নিয়েছি, দেন আমি আস্তে 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 আমার মাসাজের দিকে ফোকাস করছি। ফেশিয়ালের মাসাজ
টাও কিন্তু টাইমিংটা ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের এজ এবং প্রবলেমের উপর। যদি অ্যান্টি এজিং ফেশিয়াল হয় তাহলে তোমাকে 20 থেকে 25 মিনিট তোমার ক্লায়েন্টকে মাসাজ দিতে হবে। মাসাজের টাইমিং তোমার থাকবে এবং প্রতিটা মাসাজের স্টেপ কিন্তু খুব টাইটলি এবং খুব সফটলি মানে করতে হবে এবং এক একটা স্টেপ তোমাকে রিপিটলি 5, 6, 8 বার করে করতে হবে এবং সেটাকে খুব টাইট হাতে করতে হবে। সেইটাই যদি তুমি কোনো টিনেজার্সকে করছো বা মিডিল এজেদের করছো তখন তোমার টাইমিংটা কমে চলে আসবে 10 থেকে 20 মিনিট বা 10 থেকে 15 মিনিটের মধ্যে। যদি মিডিল এজের হয় তাহলে 15 থেকে 17 মিনিট কি 18 মিনিট এবং যদি টিনেজার হয় সেখানে তোমার 8 থেকে 10 মিনিট মাসাজটাকে তোমরা প্রোভাইড করতে পারো, মানে ক্লায়েন্টকে তোমরা প্রোভাইড করতে পারো। তো এই সমস্ত জিনিসগুলোকে মাথায় আমাদের রেখে একটা ফেসিয়াল করতে হয়। শুধুমাত্র ফেসিয়ালের জন্য না, তোমরা আগামী দিনে যদি আমার আরো বিউটিশিয়ানের কোর্সে যেগুলো থাকে বা বিউটিশিয়ান হতে গেলে যা যা আমাদের লাগে সেই রিলেটেড যদি ভিডিও দেখতে চাও, প্রোডাক্ট রিলেটেড যদি দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেগুলোও চেষ্টা করব বা আমি ক্লাসের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যাতে তোমাদেরকে এক্সপ্লেন করতেও আমার সুবিধা হবে। আমার ভয়েস ওভার দিতে হবে না, আমি ক্লাসে যে ভাবে ক্লাস করা হয় সেখান থেকে ক্লিপ নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। যদি তোমরা পাশে থাকো এবং সাপোর্ট করো, তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমি অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে পাই তাহলে অবশ্যই অবশ্যই তোমার সাথে আমি সমস্তটা শেয়ার করব। এবং তোমরা যারা দেখছো তাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করব একটু আমার ফেসবুক পেজটাতে গিয়ে জয়েন করতে বা ফলো করতে এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে। সেখানেও তোমরা অনেক অনেক আপডেট পাবে, আমার নেক্সট কোর্স ডিটেল পেয়ে যাবে, কি কি আমরা এভরি মান্থে আমার তোমার হচ্ছে প্যাকেজেস থাকে, অফার্স থাকে, সেইগুলো তোমরা অ্যাভেল করতে পারবে। আরো সমস্ত কিছু তোমাদের সাথে অনেক স্টোরি শেয়ার করা হয়, কাজের ভিডিও শেয়ার করা হয়, তোমরা সেগুলো শেয়ার করতে মানে দেখতে পারবে। তো তোমরা অবশ্যই একবার চেক আউট করো। শ্রীস বিউটি অ্যান্ড স্পা একাডেমি নামেই আমার পেজ রয়েছে এবং সেখানে আমার প্রোফাইল ফটো আমারই রয়েছে। তোমরা সেখানে চেক আউট করতে পারো, একবার হলেও চেক আউট করে এসো, সবাইকে রিকোয়েস্ট করবো। আশা করছি ভালো লাগবে। তো এইখানে স্টেপটা দেখো, আমি এতক্ষণ বেসিক দিয়েছিলাম, এরপর আমি একটু অ্যাডভান্স স্টেপ কিছু ওদেরকে দেখাচ্ছি। যেহেতু ডেমনস্ট্রেশন ছিল, আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে ওদেরকে সমস্তটা দেখিয়েছি এবং অনেক কথা আমাকে এখানে বলতে হয়েছে, তার কারণ এটা 1 ঘন্টার ফেসিয়ালের মধ্যে আমাকে ওদেরকে অনেক কিছু এক্সপ্লেন করতে হয়েছে, ওদেরকে বোঝাতে হয়েছে। তো ওদেরকে সেই জিনিসগুলো সব না বুঝিয়ে দিলে পরে ওরা বুঝতে পারবে না, সেই কারণে সমস্তটা আমাকে বোঝাতে হয়েছে। আর আমি এখানে মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকে মাসাজ দেখিয়েছি। তোমাদের অন্য ভিডিও থেকে আজকের ভিডিওটা হয়তো একটু অন্য লাগতে পারে, তার কারণ হচ্ছে এটাই, যেহেতু আমার আজকে ক্লাস ডেমনস্ট্রেশন ছিল, এখানে অনেক রকমের কথা হয়েছে এবং আমার ক্লায়েন্ট এখানে খুব বেশি রিল্যাক্স হতে পারেনি, তার কারণ যেহেতু আমরা কথা বলছিলাম, একটা ফেশিয়াল চলাকালীন যদি অনেক বেশি কথা বলা হয় তাহলে কোনো রিল্যাক্সেশন হয় না, যেটা আমার সাথে ক্লায়েন্টের হয়েছে, মানে হয়নি যে রিল্যাক্সেশনটা। কিন্তু কিছু অপশন নেই, এটা আমাদের ক্লাস ডেমনস্ট্রেশন, আমাদেরকে তো স্টুডেন্টদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করতে হবে, তো সেই কারণে কথা বলতে হয়েছে। এখানে কথা বলতে বলতে আমি একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি ম্যাসাজের। আমার একদম লাস্টের দিকে কিছু ম্যাসাজ চলছে, সেগুলোই দেখাচ্ছি। তোমরা অবশ্যই অবশ্যই জানিও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে এবং তোমরা কিছু শিখতে পারছো কিনা, জানতে পারছো কিনা বা কিছু রিলেট করতে পারো কিনা। তোমরা যদি কেউ ফেসিয়াল করে থাকো কোনোদিন, তার ফিডব্যাক আমাকে একটু জানিও যে তোমাদের কেমন লেগেছে বা কিভাবে করা হয়েছে। অনেকে হয়তো অনেক অনেক জায়গা থেকে তোমরা দেখো, তোমাদের জায়গাতে বা তোমরা যখন শিখেছো বা তোমরা যখন শিখছো তোমরা কিভাবে শিখেছো সমস্তটা শেয়ার করো, তাহলে আমরা একে অপরের সাথে কানেক্ট করতে পারবো এবং একে অপরকে চিনতে পারবো, জানতে পারবো। আমি চেষ্টা করছি এই চ্যানেলের থ্রুতে যে আমি যেটুকু জানি তোমাদের সাথে সেটুকু শেয়ার করার, কারণ আজকাল অনলাইনের থ্রুতে আমি প্রচুর প্রচুর ভিডিও দেখি, প্রচুর প্রচুর পেজ দেখি যারা ভুল রকমের কাজ শেখাচ্ছে এবং সেগুলোকে প্রমোট করছে, যাতে আমাদের ভবিষ্যৎটা কিন্তু আগামী দিনে খুব খারাপ হতে চলেছে। সেটাকে একটু কারেক্ট করে দেওয়া, কেননা সেম প্রফেশনালে যখন রয়েছি ভুলটা একদমই মানে মেনে নেওয়া যায় না। তোমাদেরকে আমি কথাগুলো বলছি তার কারণ তোমরা আমার পেজে গেলে বুঝতে পারবে। কিছু ছোট ছোট আমি রিলস এখন আপলোড করেছি যে কিছু কিছু ট্রিক দেখায় মানুষজন, কিছু কিছু ফেসিয়ালের ভিডিও দেখায়, ফেসিয়াল করছে নাকি কোনো বাসন মাজছে বোঝাটা খুব
মানে দায়ী হয়ে দাঁড়ায়। একটা ফেশিয়াল তুমি যদি একটা মুখের ওপর যদি কনস্ট্যান্টলি তুমি এইভাবে স্ক্রাবিং করো বা মাসাজ করো, যে মানুষটা শুয়ে রয়েছে বা যেই মানুষটা ফেশিয়াল করতে এসছে তার রিলিফ তো কোনো কিছুতে হবে না, সে আরো হেডেক নিয়ে বাড়ি যাবে। একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি যেইভাবে ফেশিয়াল মাসাজ প্রোভাইড করছি, তোমরা এই ভিডিওটা একদিকে চালিয়ে একটা কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিও, এবং ওই রকম যারা তোমরা ফেশিয়াল করো বা দেখে এসছো বা করিয়েছো তারা সেইভাবে দুটো করো। তো দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই 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 টপিকটার উপর আমি ক্লাসে ভীষণভাবে জোর দিই এবং ওদেরকে ওই দুটোর মধ্যে কম্পেয়ারও করাই, যে তোমরা যখন একে অপরের উপর যখন ওরা প্র্যাকটিস করে আমি তখন বলি সেম এইটাও তোমরা মাসাজটাও করবে এবং ওই মাসাজটাও তোমরা করবে। তোমরা নিজেরা রিলেট করবে যে কোন জিনিসটা তোমাদের বেশি রিল্যাক্স লাগলো, কোন জিনিসটা তোমাদের করতে ভালো লাগলো এবং তোমাদের আফটার রেজাল্ট কোনটাতে বেশি ভালো আসলো। সরি। তোমরা নিজেরাই সেটা রিলেট করতে পারে, এবং আমার যারা ইউটিউব ভিউয়ার্স রয়েছে বা ফ্যামিলি রয়েছে তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো, যারা বিগিনার্স রয়েছে বা যারা আমার কাছ থেকে হয়তো কিছু দেখছো শিখছো, তাদেরকে আমি বলবো প্লিজ একটু চিন্তা ভাবনা করে দেখো এবং আমি যেভাবে বলছি সেভাবে করে দেখার চেষ্টা করো। তোমারই নিজের কিন্তু ক্লায়েন্ট বাড়বে। তোমার ক্লায়েন্ট তো আমি নিতে পারবো না এবং আমার ক্লায়েন্টও তুমি নিতে পারবে না। তো নিজের নিজের ফিল্ডে যে যে জায়গাতে কাজ করছো কাজটাকে সুন্দরভাবে গুছিয়ে কাজটা করার চেষ্টা করো এবং কাজটার প্রতি খুব ডেডিকেশন দিয়ে কাজ করো, ভালোবেসে কাজ করো। টাকা ইনকাম করতে হবে বলে কাজ করলে খুব সমস্যা, যেটা আজকাল চারিদিকে হচ্ছে। মানে যেই প্রফেশনে দেখছে একটু টাকা আছে, যেই প্রফেশনে মানুষ চাইছে লোকজন মানে কাস্টমার যে জিনিস সার্ভিসগুলো নিতে চাইছে সেই জিনিসের উপর মানুষ ঝাঁপিয়ে পড়ছে সেই জিনিসটা শিখে। আহ, যা একজন দিচ্ছে 500 টাকা, একজন দিচ্ছে 300 টাকা, একজন দিচ্ছে 150 টাকা, একজন দিচ্ছে 50 টাকায়, সেম সার্ভিসই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটিতে এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে পাওয়া যাচ্ছে। এবং ক্লায়েন্টদের উপর খুব চাপ হয়ে যাচ্ছে বা ক্লায়েন্টটা খুব কনফিউশন হয়ে যাচ্ছে যে আমরা কার কাছ থেকে সার্ভিস নেব, ও এত কেন চার্জ বেশি নিচ্ছে সেম জিনিসটার জন্য আর ও এত কেন কম নিচ্ছে। ডিফারেন্স তো অনেক অবশ্যই আছে, তোমাদেরকে সেটা বুঝতে হবে। একটা বিগিনার্স এর হাত এবং একটা এক্সপিরিয়েন্সের হাতের একটা ব্যাপার থাকে, এবং একটা লো কস্ট প্রোডাক্ট একটা হাই কস্ট প্রোডাক্ট সেটার ব্যাপার থাকে, এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে, কাজের কোয়ালিটির ব্যাপার থাকে, যার জন্যই প্রাইসটা কিন্তু নেওয়া হয়। এবং কম প্রাইসে যারা করছে তারা শুধুমাত্র নিজের নিজেকে কাজ করানোর জন্য দেখানোর জন্য কিসের জন্য জানি না, একটা মিনিমাম প্রাইস যেটার হওয়া উচিত তার থেকে তার দামকে 3 গুণ 4 গুণ নামিয়ে দিয়ে তারা সার্ভিস প্রোভাইড করছে। এবং সেখানে ক্লায়েন্টরা হয়তো স্যাটিসফাই হচ্ছে নাকি টাকার জন্য হচ্ছে জানি না। কথাগুলো হয়তো কারোর ভালো লাগবে, কেউ রিলেট করতে পারবে, কারোর হয়তো খারাপ লাগবে শুনতে। আমি কিন্তু সত্যি কথাই বলছি, কেন এখন আমার হাতে যে একটা শুধুমাত্র স্মার্টফোন তা না, সবার হাতে তোমাদের স্মার্টফোন রয়েছে এবং তোমরা এইসব কন্ট্রোভার্সি ভিডিও পোস্ট নিশ্চয়ই দেখে থাকবে অনলাইন প্ল্যাটফর্মে, যে কোনো কোনো দিনই কিন্তু এইভাবে কোনো কোনো কিছু ভাইরাল হচ্ছে। কিছুদিন আগে রিসেন্ট ভাইরাল হলো একজন মেকআপ আর্টিস্ট একজন ক্লায়েন্টকে সারাতে গিয়ে তার সোনার বালা চুরি করে নিয়ে চলে এসেছিল। তো আমাদের তো এগুলো কাজ নয়, যেহেতু আমরা সেম প্রফেশনালে রয়েছি, আজকে ওনার জন্য আমাদের সমস্ত মেকআপ আর্টিস্টকে কিছু মানুষ ওই চোখেই দেখবে যে মেকআপ আর্টিস্ট বাড়িতে এসছে মানে আমাদেরকে সোনার জিনিসপত্র বা আমাদের দামি জিনিসপত্র আমাদের সরিয়ে রাখতে হবে, বা আমাদেরকে কোনো একটা লোক দিয়ে রাখতে হবে যাতে আমাদের কোনো জিনিস সেখান থেকে মিসম্যাচ না হয়ে যায় বা মিসিং না হয়ে যায়। তো এইটা কত বড় একটা আমাদের ইন্ডাস্ট্রিতে কালো দাগ, তোমরা নিজেরাই মানে ভাবো একবার। সেম আমাদের বিউটিশিয়ান লাইনেও তাই, নেলসের লাইনেও তাই, তোমাদের মেহেন্দি আর্টিস্টের লাইনেও তাই। সমস্তটা কিন্তু আমরা একে অন্যের সাথে একদম কানেক্টেড, তার কারণ প্রফেশনালি আমরা কাজ যখন করছি, প্রফেশনাল বললেই প্রফেশনাল হওয়া যায় না। প্রফেশনাল হতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় এবং অনেক 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 শিক্ষা অর্জন করতে হয়, নিজেকে অনেক অনেক এডুকেটেড করতে হয়। তারপর একটা প্রফেশনালিজম মেনটেন করা যায় এবং সেটা আমাদের কাজের উপর দিয়েই বোঝা যাবে আমি প্রফেশনাল নাকি আমি আনপ্রফেশনাল। আমার ব্যবহার, আমার কথাবার্তা সমস্তটাতে ডিপেন্ড করবে আমি প্রফেশনাল নাকি আমি আনপ্রফেশনাল। আজকের কথাগুলো আমি বারবার বলছি, হয়তো কিছু জনের খারাপ লাগতে পারে, অনেকে হয়তো রিলেট করতে পারবে, অনেকের ভালোও লাগতে পারে।
কথাগুলো আমি সবার জন্য বলছি, সবাই একটু শান্তি মাথায় যদি 2 মিনিট ভেবে দেখো কথাগুলো, তাহলে কিন্তু সবাই রিলেট করতে পারবে এবং সবাই ভাববে একবার হলেও যে হ্যাঁ, কথাগুলো কিন্তু ঠিকই। কাজ করো, কাজ শেখো, কাজ করো, কিন্তু কাজটাকে মার্কেটে সেইভাবেই একটা প্রাইস যেটা সেট রয়েছে সেটার থেকে একদম, হ্যাঁ অবশ্যই, আহ, গ্রামগঞ্জের দিকে এবং একটা প্রপার টাউনের রেঞ্জ কোনোদিনই এক হয় না। সেটা আমি সবসময় আমার ক্লাসেও আমি আমার স্টুডেন্টদেরকে বলি, কারণ এক জায়গা থেকে তো সব স্টুডেন্ট আসে না। কোনো কোনো স্টুডেন্ট গ্রাম সাইডের দিকে আসে, কোনো কোনো স্টুডেন্ট একদম প্রপার টাউন থেকে আসে, কোনো কোনো স্টুডেন্ট অন্য স্টেট থেকেও আসে। যেরকম আমার এই ব্যাচের স্টুডেন্ট একটা আছে কোচবিহারের স্টুডেন্ট। তো কোচবিহারের সাথে কোচবিহারে ওই স্টুডেন্টটা যেই এলাকাতে সে কাজ করবে, সেই এলাকার প্রাইস রেঞ্জের সাথে আমার এখানে প্রাইস রেঞ্জের তো অনেকটা ডিফারেন্স হবে। তার কারণ ওইখানে যেরকম বাজার, ওখানে লোকজন যেইভাবে করে অভ্যস্ত, যেই প্রাইসে করে অভ্যস্ত, সেই প্রাইসে তো আমরা এখানে পৌঁছাতে পারবো না। এবার আমরা যেই কাজটা এখানে যেই প্রাইসে করি, কুচবিহারে সেই মানুষজন ওই প্রাইসটা এখানে অ্যাফোর্ড করতে পারবে না। তো প্রাইস রেঞ্জটা অবশ্যই ভ্যারি করে তোমার লোকালিটির উপর, তোমার জায়গার আশেপাশের উপর এবং তোমার কাজের উপর। সমস্ত কিছু আমরা শুধু যে আমি যে ক্লাসটা করাই, ক্লাসে যে শুধুমাত্র আমি যেসব সিলেবাস থাকে সেটার উপর কথা বলি তা নয়, আমি পুরো প্রাইস লিস্ট তৈরি করা থেকে শুরু করে দিয়ে বিজনেস সেট আপ কী করে করবে, প্রমোশন কী করে করবে, নিজেকে গ্রুমিং কী করে করবে, কাউন্সেলিং কী করে করবে, হ্যান্ডেলিং কী করে করবে ক্লায়েন্ট, এই সমস্ত কিছু নিয়ে আমাদের একটা ফুল সিলেবাস রেডি করা থাকে, যেটার উপরে আমরা আমাদের যে ক্লাসের ডিউরেশন থাকে সেই সব ক্লাসের মধ্যে আমরা সেসব আলোচনা করি, শিখি, জানি এবং ক্লায়েন্টদেরকে সেইভাবে গাইড করি। ক্লায়েন্টদের না, স্টুডেন্টদেরকে সেইভাবে গাইড করি যাতে আমার এখান থেকে কাজ শিখে তারা যখন বেরিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়াবে, নিজে একটা কনফিডেন্স বিল্ড করতে পারে। এবং আমার একটা কথা বলে রাখি, না বললেই নয়, আমার কাছে যারা ক্লাস করে তারা কিন্তু আমার কাছে ক্লাস করতে করতে রিয়েল ক্লায়েন্ট অ্যাটেন্ড করে। একদম তোমরা ঠিক শুনছো, আমি এরকম ভাবেই তাদেরকে রেডি করে দিই এবং তাদেরকে এতটাই কনফিডেন্স বিল্ড করাই যে তারা কনফিডেন্সটা পায় একটা রিয়েল ক্লায়েন্ট অ্যাটেন্ড করার জন্য এবং ভীষণ ভীষণ ভালো কাজ করে এবং আমাকে সেই কাজের ফিডব্যাক দেয়, রিভিউ দেয়, ফটোস ভিডিওস আমার সঙ্গে এসে শেয়ার করে যে ম্যাম আমরা এই কাজটা করেছি এবং এই কাজটা অবশ্যই সম্ভব হয়েছে তোমার জন্য। তো আমি এরকমই চাই যে তোমরা আজকে ক্লাস করছো, ক্লাস করতে ক্লাসের মধ্যে তোমার যদি সেই ডেডিকেশন দিয়ে আমি শেখাতে পারি বা তোমরা যদি সেইভাবে নিতে পারো, তুমি কিন্তু ক্লাস করতে করতেই তুমি রিয়েল ক্লায়েন্ট অ্যাটেন্ড করতে পারবে এবং রিয়েল ক্লায়েন্টে কাজ করতে পারবে। তোমাকে কোর্স শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে না। এটা আমার একটা গর্বের জায়গা বলতে পারো যে আমার প্রতিটা ব্যাচের স্টুডেন্ট যারা কাজ করবে মনে করে তারা ক্লাস চলাকালীনই রিয়েল ক্লায়েন্ট ধরে এবং রিয়েল ক্লায়েন্ট পেয়ে যায় এবং কিছু কিছু স্টুডেন্ট এরকমও হয়েছে সেসব ক্লায়েন্টরা পার্মানেন্ট হয়ে গেছে। তারা আমার সেই স্টুডেন্টের কাছ থেকে পার্মানেন্টলি এখন কাজ করাচ্ছে। তো এগুলো হচ্ছে প্রাউড মোমেন্ট বলতে পারো অ্যাজ আ টিচার। আমার স্টুডেন্টদের জার্নিগুলো যখন দেখি, এই যে আজকে আমি যেই স্টুডেন্টের উপর ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, যেটা ক্লায়েন্টটা বললাম এটা আমার স্টুডেন্ট, ও আজকে দেখা হলো আমার সাথে, দেখা এসে আমাকে বলল ম্যাম আমি অনেকগুলো ক্লায়েন্ট পেয়েছি যারা পার্মানেন্ট হয়েছে এবং আমি যে পার্লারটাতে কাজ করছিলাম ও এখান থেকে আমার কাছ থেকে শিখে বেরিয়েই ওর বাড়ির সামনে একটা পার্লারে ওর জয়েন করেছিল। ওর নিজের কিছু সমস্যার জন্য এখন ছেড়ে দিয়েছে। তো ওকে বারবার ডাকছে যে ও যাতে যায় ওখানে আবার গিয়ে কাজ করে। ওকে বলেছে পুজোর সময় জয়েন করতে। তাই যদি কাজটাও যদি কাজের মতো না করতো তাহলে কি ওকে ডাকতো? অবশ্যই ডাকতো না। তো এগুলো হচ্ছে ভালো লাগার জায়গা। তো এগুলো তোমার সাথে আমি শেয়ার করলাম, যেহেতু আজকে ভিডিওটা প্রচুর প্রচুর লম্বা হয়ে গেছিল। তো কিছু কথা তোমার সাথে শেয়ার করে নিলাম যাতে তোমরা আমার সাথে কানেক্ট করতে পারো, আমি তোমার সাথে কানেক্ট করতে পারি এবং কথা বলতে বলতে দেখো এখানে আমার ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে এবং এটা ছিল আমার ফাইনাল রেজাল্ট। আমার স্টুডেন্টের ফেস দেখো এবং অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। চলো অন্য কোনো ভিডিওতে দেখা হবে।